ছোট। হ্যাঁ ভাই তাহলে তুমি কি কও? ভাই, ওই শালাক শহরে পাঠায় আপনি কি করবেন কোন? এত কষ্ট করে দিন মজুরি কাজ করে আপনি শহরে পাঠাবেন, এত কষ্ট করে মানুষ করে কোনো লাভ নাই ভাই। ওকে মানে আমাদের সাথে মাঠে কাজ করান, 2 বিঘা জমি কিনতে পারবে এতে। মানুষ তো মানুষ করতেছে, আমি আমার ভাই মানুষ করবো, তা তুমি কি কও? ভাই আমি আর কি কব ভাই, মানুষ করে আপনার আমার মনে হয় না কোনো লাভ হবে। কারণ ভাই এখন টাকার কাছে সবকিছু বিক্রি হয়ে যায়। যখন ভাই ও বড় হয়ে যাবে, তখন ভালো কিছু করতে পারবে, তখন আপনাকেও চিনবে না, আমাকেও চিনবে না। ওর থেকে ভাই আমাদের সাথে খেতে কাজ করান, খেতে কাজ করাইলে আমরা 2 বিঘা জমি বেশি করতে পারবো। না না, আমরা পাঠাবোই। আচ্ছা ভাই, আপনার যেটা ভালো মনে হয়, যেখানে মন চায় আপনি যেখানে পাঠান ভাই। আমি আর কি করবো, আমি ছোট মানুষ, ভাইকে মানুষ করার এত ইচ্ছা, তাকে মানুষ করেন, পরে বুঝতে পারি। ও আসলে দেখি ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পানি শুকায় না, খাল বিল নদীতে সবাই মাছ ধরে। কুটু ভাই আসো নাকি? কুটু ভাই, পড়াশোনা না খুব ব্যস্ত, আমার খুব স্বপ্ন ছিল আমি শহরে যায়া বড় মাপের পড়াশোনা করে বড় মাপের একটা অফিসার হব। তাতে তুমি কি কও? তুমি বড় মাপের অফিসার হবে? আমি এর জন্য আচ্ছা, ঠিক আছে সবসময় ভাই। সর্বদা বই নেই পড়ি। দেখো এখানে লেগেছে আমাদের গাড়ি পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। তা তোমার আমরা 3 ভাই, ও পুটু, হুটু আর হলো গুটু। মনে করো যে তোমাদের মাঝখান থেকে যে আমি পড়াশোনা করে ভালো পজিশনে যাই, তোমাদের ভালো একটা ফ্ল্যাটে সুন্দর এসি রুমের ভিতরে তোমরা শুয়ে থাকবা, ঘুমাবা, খাইবা, তোমাদের জন্য লোকজন থাকবে, কাজকর্ম করবে। এই যে বর্তমানে এখন আমার এটা স্কুল ব্যাগ, আমার জন্য একটা স্কুল ব্যাগ কিনে দিবা, ভাঙা একটা ছাতা, এগুলো তো হয় নাকি? তাহলে ভাই আমরা গরিব কুটু কি মানুষ, কও? যেভাবে হোক আমি তোমাকে পড়াশোনা হারাবো, যত কষ্ট হোক আমি তোমাকে টিহা দেবো, ঠিক আছে? তোমাকে শহরে পাঠাবো, কিন্তু হুটু তো মানতেছে না। শুধু কি করছো? আমি আর কি কব ভাই, ওই শালাক শহরে পাঠায় লাভ আছে? ওকে আমাদের সাথে মাঠে কাজ করান, মাঠে কাজ করাইলে আমরা 1 বিঘা জমি বেশি কিনতে পারবো। এই 1 বিঘা জমি কিনলে পারে আমরা তো গ্রামে অনেক মানে ধীরে ধীরে বড় হয়ে যাবো। কিন্তু ওকে শহরে পাঠায় আমরা আরো তো নিচের দিক যাবো, উপরে তার উঠতে পারবো না। ওকে পড়াশোনা করাইবেন, ও যখন ভালো মানুষ মানে বড় কিছু হবে, তখন তো আমাদের 2 ভাই মনেই রাখবে না। আরে না, ও মনে রাখবে। এই হুটু তুই চুপ কর, আমি আছি। আমার পড়াশোনা হলো না ভাই, তুমি আমার বইটা রাখো, শেষ করার মতো তোমার কাছে জমা দিয়ে গেলাম। আমার ব্যাগ, স্কুল ব্যাগ, আমার বাঙ্গা ছাতা, পড়াশোনা করা আমার কপালে আর জুটলো না, কপালে জুটলো ছাতা। এই দাঁড়া 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 দাঁড়া, এই দাঁড়া, আয়। আরে আমি ভাই, তো দেখছেন একদম নাকি? পড়াবো। এত সাদের বই। আরে হামে যা, ওকে আজকে আমি পাঠা দেবো, ঠিক আছে? শুধু আজকে গেলাম তাইলে। আকাইকে দিয়ে যা, শুধু আকাইকে চলো। দিয়ে ভালো করে বাসে তুলে দিয়েছি। শালাক আবার পড়াশোনা করার নেই। ঠিক আছে ভাই, যাও তাইলে, অনেক কথাই তো বললাম। যাও ভালোভাবে থাইকো, থাইকে ভালোভাবে পড়াশোনা করো, পড়াশোনা করে আমাদের মুখ উজ্জ্বল করো। ঠিক আছে, চলো ভাই, যাও, যায়া ঠিক আছে। পড়াশোনা করো ভালো। শালার পুটু ভাই কি করলো? বললাম বারবার যে যাস না। ভাই কোনে গেছিলেন? ভাই আর বলো না, আমাদের পুটুকে লেখাপড়া করার জন্য টাকা পাঠাইলো পুটু ভাই, তাই ভাই শহরে তো পাঠালেন, কিন্তু শহরে গেলে তো আর টাকার লোভে তো বাইক গাড়ি তো আর মনে রাখে না। আপনি যে পাঠালেন, এখন আপনার ভাইরা কি আপনি কি মনে রাখবে? এখন আমি কি বলবো ভাই, আমি তো আমার বড় ভাই পটুকে বললাম যে ভাই ওকে পাঠায় না, আমাদের মাঠে কাজ করাও। কিন্তু আমার বড় ভাই শুনলো না, কয় না আমার ছোট ভাইকে মানুষ করব, দেখি কি হয়। তার জন্য ভাই দিয়েছিলাম, কি আর করা, কি করার নাই। আচ্ছা ভাই, তাহলে দিয়েছেন কাকে? of Hexas, and just 2 tips will help you. And if you think you are very bad in English, just practice vocabulary. Vocabulary very important. Whatever, it doesn't matter what you know, just practice every day. And guys, you know I am a former student of the University of Hex. ভাই কি কোন থেকে আসতেছেন? ঢাকাতে যাচ্ছি। ও ভাই ঠিক আসতেছেন? একটু চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছিলাম তোমাকে। ভাই আমি তো দেখছেন। ও আচ্ছা, চিনতে পারছি তোমারে। ভাই সেটা কি? ভাত খায়, ভাত, হ্যাঁ ওই ভাত খায় ওটা দিয়ে। তোমার বাবা একজন কৃষক, আমি মিষ্টি কিসে পর হয়ে জাতির কেমনে উন্নত হবে?
জাতির কেমন হলো? তোমরা কি পড়াশোনা করতেছো গ্রামে থেকে? আমার মতো ঢাকা চলো, ঢাকা পড়াশোনা করে উন্নত করে আসো। হ্যাঁ ভাই, আপনিই যান, আপনিই পড়াশোনা। ঠিক আছে, দেখা হবে। See you. আচ্ছা। পুটু ভাই, পুটু ভাই, পুটু ভাই, পুটু ভাই, ভালো আছো তুমি? ও দাদা গুটু, চিনছি ভাই, চিনছি। আয় আয় উঠে। আমার শরীর নিয়ে একটা শিক্ষিত লোকের সাথে কিভাবে কথা বলতে সেটাও জানো না? হ্যাঁ, আর সে জরা ধর ভাই এসে বেশি জরা ধরা লাগবো। এটা মাটিতে কাজ করে গায়ে ঘাড়ে একজন শিক্ষিত লোক এসে জরা ধরতেছো। হ্যাঁ, অশিক্ষিত মূর্খ দেহ। দাও এ দাদা হুটু, পানি লিয়া দেখ গুটু আইছে রে। ভাইকে শোনাও, নাকি নাও। শালা দিনের পায়রা শহরে দেখো ধরে কথাবার্তা সমঝোতা হয়ে বলো। শালা বড় ভাইয়ের সামনে পায়ের উপর পা তুলে কিভাবে বসে আছে? ভাই তোমাকে বারবার কছিলাম শহরে পাঠায়ও না, তুমি তো আমার কথা শুনলে না। দেখো আদব কায়দা শিখে শহরে যায়। শুধু মূর্খ না, দেও না, শিক্ষার গুরু মর্যাদা করো, শিক্ষিত লোকের সম্মান দাও। তোমরা মাঠে কাজ করো বলে সবকিছু ভুলে গেছো। শালা দেখতে দাঁড়া ভাই, তুমি আমার হাত ছেড়ে কামড় দেবো। হ্যাঁ, ছেড়ে তুমি। তুই তো আগে এরকম ছিলি না, হঠাৎ করে এভাবে এরকম কিভাবে হলে? তুই যে গ্রামের আজে মাঝে পলমার সাথে মিশতেছিস নাকি? মনের ভাব ঠিক মতো প্রকাশ করতে পারিস না, বড় ভাইয়ের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও বলতে পারিস না, আর শিক্ষিত লোকের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তোর শিক্ষিত লোকের সম্মান করা জানিস না। তুই তো মনে হয় কিছু খাও, মনে হয় উল্টা পাল্টা কিছু খাও নাকি? ওরে শালা, তুই এখন আমার নিশা নিয়ে কথা বলতেছিস। শালা শহরে যা, 2 দিন ধরে শহরে যা, বড় বড় কথা বলা শিখে গেছিস। শালা বড় ভাই সামনে চেয়ারের উপর পা রেখে কথা বলিস। তোর তো বড় ভাই সম্মান করা উচিত, বাপের সমতুল্য বড় ভাই। তুই বড় ভাই তোকে এত কষ্ট করে মানুষ করলো, তুই সেগুলো দেখলি না? তুই এসে ভাইয়ের সামনে এরকম করে বসে বলছিস। এগুলো কি শিক্ষা তোর? হ্যাঁ, এগুলো শিক্ষা নিছিস ঢাকা যায়? আমাদের আবার শিক্ষা দিচ্ছিস, নেশা করি, এটা করিস। এগুলো কি মানে আমরা বুঝি না কিছু? ভাই, তুমি তো বড় ভাইয়ের রেসপেক্ট করাও জানো না, এই তোমার শিক্ষা। শালা আমি কি ইংলিশ বুঝি না? তুই আমাকে ইংলিশ শিখাইতেছিস, এখন আবার কিসের রেস্ট্রেশন? তুই এখন কাজের কথা আয়, আসল কথা বল, তুই কি বলতে চাস আমাদের? আসল কথা বলতে কি, আমার তো এখনো ডিগ্রি কমপ্লিট হয় নাই। মানে একটা বড় ধরনের একটা ডিগ্রি নিতে গেলে ওই যে বাবার যে 7 টানা জমিটা আছে, জমিটা কি করতে হবে? হ্যাঁ, তোকে সব দিয়ে দে, আমরা ফকির হয়ে রাস্তায় ঘুরবো নাকি? তোর এখনই যে অবস্থা, তোকে আর পরে আমরা কি করবো? আমি যখন এই ডিগ্রি কমপ্লিট করতে পারবো, তখন একটা বড় মাপের একটা চাকরি পাবো। তখন তোমাদের এসি গাড়ি, এসি বাড়ি, এসি পুকুর, এসি গাই সব খাবে। শালা এসি পুকুর আমাদের ইংলিশ করছে, শালা তোর ইংলিশের কপাল ভারী। তোমরা আসলে অশিক্ষিত মানুষ, তোমরা বুঝবা না। তোমাদের আমি দিতে চাইছিলাম এসি পুকুর, এসি গাই, কাঠের গাভি, দুধ পানাই, প্রতিদিন রাতে খাই। ঠিক আছে, কিন্তু তোমরা আমার কথা শুনলাম না। তোমরা তোমাদের মতো থাকো, চললাম আমি ঢাকাতে। এই তো ভাই, ওর পড়াশোনা করা এখন লাভ হলো না ভাই। দেখো ওর মতো ওর ঠিকই বড় হয়ে গেল, আর আমরা দুজন কামলা তাই ভাই। তোমাকে বারবার বলছিলাম ভাই, ওর পাঠায় না, আমাদের সাথে কাজ করাও। 2 বিঘা জমি কিনতে পারতাম, দেখো এখন কামলা তাই। শোন, রক্ত কোনোদিন আলাদা না। ও তো ঠিকই ভুল বুঝে আমার চলে গেল, ও ঠিকই একদিন আমার ফিরে আসবে কাছে। এই